ছবিতে 1950-এর দশকে আমার নানির ছবি দেখতে পাচ্ছেন, বিলকিস রহমান। নানির ছবিটিকে এআইয়ের সহায়তায় আমি কালার করেছি। এখন যাচ্ছে আমার নানির বাড়িতে। নানি। আমার নানির বাড়ি হচ্ছে মানিকগঞ্জের চর্মস্থলে। এই চর্মস্থল যাচ্ছি, রাস্তা একেবারে খুব প্রিকেরিয়াস। এখানে একজন বিখ্যাত ব্যক্তি জন্মেছিলেন, সেটা হচ্ছে আমার নানির বাবা, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ। আমার নানির বাবা ঢাকা বারের অন্যতম পাইওনিয়ার লয়ার। একদম প্রথম দিকে যারা ঢাকা বারের লয়ার ছিলেন, ঢাকা বারের প্রতিষ্ঠার পরে উনি তার ভিতরে অন্যতম, অর্থাৎ মুসলিম বাঙালি লয়ারদের ভিতরে উনি ছিলেন নাম্বার 3 রেজিস্টার্ড অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ, বিখ্যাত ব্যক্তি। ওনার কবর জিয়ারত করতে, ওনার সাথে সাথে আমার নানির মার কবর জিয়ারত করতে। আমি আমার নানির মাকে দেখেছি ছোটোকালে। উনি বেশ বয়স পেয়েছিলেন। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন উনি মারা যান। আচ্ছা, আমার নানির মাকেও দেখেছি। আমার নানির মা খুব লম্বা ছিলেন, দেখতে খুব সুন্দরী ছিলেন। আর আমার নানির বাবা অ্যাডভোকেট মমতাজ উদ্দিনের একটা ছবি দেখবেন আপনারা এই ভিডিওর শেষে। অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদের ওই ছবিটি প্রায় 75 বছরের পুরনো। যেখানে একজন শিশুকে দেখতে পাবে, সেই শিশু হচ্ছে আমার বরাবর, অর্থাৎ অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদের একেবারে শেষ বয়সের একজন সন্তান। সে হচ্ছে আমার ফরিদা নানি হচ্ছে আমার নানির ছোট বোন। ওনার ছবি, ওনার তখন বয়স ছিল বছর খানেকের মতো। তাহলে ওনার বর্তমানে বয়স 75 বছরের ঊর্ধ্বে। সুতরাং ওই 75 বছরের ঊর্ধ্বে তাহলে ছবিটা বুঝতে পারছেন 75 বছরের পুরনো। এত আগের উনি অ্যাডভোকেট। ওনাকে আপনারা দেখবেন এই ভিডিওর শেষে। বিখ্যাত ব্যক্তি, ওনার কবর আমরা জিয়ারত করতে এসেছি। ছবিতে আমার বড় আব্বা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে, এবং যে ছোট্ট শিশুটি, উনি হচ্ছে আমার ফরিদা নানি। ডানে ফরিদা নানির বর্তমান ছবি, উনি এখন আমেরিকায় থাকেন। ছবিটি এআই এর সহায়তায় কালার করা হয়েছে। আপু কবর কোনটা? জিজ্ঞেস করো। হ্যাঁ, কোনটা এটা? অ্যাডভোকেট মমতাজ সাহেবের বাড়ি এটা? উকিল সাহেবের বাড়ি এটা? এই ওনার ধরছো ক্যামেরায়? আপনি কি এলাকার? আপনি এলাকার? আমাকে বাড়ি এটা। আপনি কি হন? আচ্ছা, উনি আমার নানির মা, বাবা। ও, আপনি তাইলে কোন জনের ছেলে? আমি নিরুর ছেলে। ও তান্ডে বুঝছি শোনা। নিরু আমাকে কি হয়? হ্যাঁ, ও ভালো আছেন? এই মোবারক। নূরজাহান মহল। মরহুম অ্যাডভোকেট মৌলভী মমতাজ উদ্দিন আহমেদ, এনএলবি। চিন্তা করো, ওনারা হইতেছে ঢাকা বারের অন্যতম পাইওনিয়ার লয়ার। আমি 4th জেনারেশন লয়ার। হ্যাঁ, এবং সবার ট্রেস খুঁজে পাবা, বাংলাদেশে কজন খুঁজে পাবা? আমার নানির বাবা, আমার নানি বিলকিস রহমান, ওনার আব্বা
হ্যাঁ নূরজাহান হলো আমার নাম, ওনার ওয়াইফের নাম। নানি নানি নানির মা। হ্যাঁ হ্যাঁ আপনার নানি মা আহ ভালো আছেন? ও, ঈদ মোবারক। হ্যাঁ ভালো আছেন? ও আসলে আসছিলাম একবার। জি আচ্ছা বন্ধু কোনটা বাম পাশে? আচ্ছা আচ্ছা এইটা বন্ধু এটা বড় মাছ। আচ্ছা আচ্ছা এটা 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 বরাবর, এটা বরাম্বার, এটা একদম মধুসূদন আহমেদ, ওইটা হলো নূরজাহান না? আচ্ছা কারণ ওনারা আমি দেখছি। আচ্ছা দোয়া করি। আপনারা সবাই আমার বড় আব্বা এবং বড় মার জন্য দোয়া করবেন সবাই। হ্যাঁ? বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, অবশ্যই বিখ্যাত। বিখ্যাত ব্যক্তি। এত বছর আগে, এত শত বছর আগে এখান থেকে একজন লয়ার হয়ে গেছে। হ্যাঁ বিশাল ব্যাপার। এখন 4টা পিএইচডি করার মতো বিখ্যাত ব্যক্তি। আসলে বিখ্যাত লোক। কে মামা? তওরাপাড়া থেকে উনি লয়ার হয়েছেন। হ্যাঁ আমি তো ভাবছিলাম যে আমি যে আপনাদের বলবো সব তো মাঠ, সব গ্রিন দেখায়। সামথিং টু প্রাউড অফ। হ্যাঁ মামা আপনি আমি উঠার আগে ঘুম থেকে উঠার আগে গেছেন কেন? আসসালাম, হাউ আর ইউ? ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। বরাবর বাড়ি। হ্যাঁ মোবারক। দারুণ ব্যাপার তো, আসলে দারুণ, অ্যামেজিং, দারুণ ব্যাপার, দারুণ ইতিহাস, দারুণীয়। দারুণ ইতিহাস। না আচ্ছা এদিকে এসো, কেমন করো? আমার খালাতো বোন কেএম সাদিকুর রহমান, তার নানার সবচেয়ে বড় নাতনি, আর আমি হলাম সবচেয়ে বড় নাতি। আমার বোনের রিটা আপা, ওনার আব্বাও কিন্তু বিখ্যাত লয়ার ছিল, ব্যারিস্টার তোফায়েল আহমেদ। ব্যারিস্টার তোফায়েল আহমেদ ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, নির্বাচিত সেক্রেটারি। আপনারা যদি সুপ্রিম কোর্ট বারে যান 1969 সালে ওনার আব্বার ছবি দেখবেন, ব্যারিস্টার তোফায়েল আহমেদ, বিখ্যাত ব্যক্তি। সুতরাং লয়ার আমাদের ফ্যামিলিতে সব বিখ্যাত, সবাই বিখ্যাত। হ্যাঁ এই যে বড় মগে আছেন বসবো, ঘরে বসবো না, ঘরে বসবো। বড় ওটা ওই দাদা কালে কত পুরাতন এই বুড়া কালে দাদা দাদির কালে রেডি 100 বছর। সুন্দর হ্যালো বারসার শান্তির নীড়। হ্যাঁ ছায়া শনিবীর শান্তির নীড়। আমার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ শেখরের সন্ধানে কি যে আনন্দ লাগে যে আমার ওনারা না থাকলে আজকে আমি থাকি না। আমার বডিতে ওনাদের বডি পার্ট আছে, আমার বডিতে ওনাদের মানে 8 ভাগের 1 ভাগ আমার শরীরে এই বাড়ি থেকে গেছে। আমার নানির বাবা মার বাড়ি। যত দূরেই যাই সবাই খুব সুপরিচিত এবং ওয়েল এডুকেটেড, যত দূরেই যাই। অবশ্যই। হ্যাঁ আমি ফটোগ্রাফারের দায়িত্ব পালন করছি। তোমার নাম কি?
ঠিক আছে, সে ঐতিহাসিক খাট এখন আছে। এই দেখো কত পুরনো খাট, বরাবর খাট, এটা অ্যাডভোকেট মুমতাজউদ্দিন আহমেদের খাট। আগে একটা second ধরে শুইতে আগে বলো। আগে হচ্ছে ও, আগে এরকম রাজকীয় কাঠ থাকতো। এখানে শুয়ে শুয়ে কত মামলার চিন্তা করছে। ভাওয়াল রাজার বিখ্যাত কেসের অন্যতম কুশলী ছিলেন আমার বড় আব্বা অ্যাডভোকেট মুমতাজউদ্দিন আহমেদ। সে বিখ্যাত ভাওয়াল রাজার কেস। কি শান্তি, আমি তার সন্তান। হ্যাঁ, তার বাড়ি ঘরে আসেন না, চিন্তা করে। এটা আসন লাগে যাইতেন এরকম একটু কি সন্তান। এই যে আমাকে পয়লা বৈশাখে ই লাগতো মেলা এই সময় হ্যাঁ, অনেক আগে, এটা মনে হয় আপনার বড় ভাই। আসো ভাই, এদিকে আসো। আমরা তুমি আরে নেক্সট জেনারেশন, হ্যাঁ, ফিফথ জেনারেশন আমরা এখানে। হ্যাঁ, এটা আমার ছেলে, আমার ভাই না। আসো 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 আসো, কোনে যা, এটা আমার ভাবি। আসো আসো আসো, উপরে আসো, ছেলে ডিসক্রিমিনেশন উপরে আসো, আমি খুঁজছি। আচ্ছা আচ্ছা Oh, famous bed, famous bed, famous bed. আমার ভাগ্নি, আমার ভাইটা। Oh, famous bed. Next generation. লিও প্রতিশোধ নিয়ে নিল। জেনারেশন ওয়াইজ Oh. তারপর ভাইটার কুর্তা নাই ভাগ্নির আছে কাটা ফুটা করতে এই উঠা বসো তো কাটা ফুটা দাঁড়ায় আছে বসো আরাম করে নিই আমরা একটু আরাম করে নিই। কিন্তু এই রুমটা অন্যরকম একটা ঠান্ডা আমরা একটু আরাম করে নিই। কি আরাম, কি শান্তি। আমার ভাগ্নির মেয়ে 6 জেনারেশন। চলো যাই, চলো। চলো বাবা এই যে জাইদ, হ্যাঁ, এটা কিন্তু আমাকে ভাসি, ও কিন্তু লয়ার। ও বাবা, এটা হচ্ছে পরের জেনারেশনের লয়ার বাহ 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 বাহ। ইনশাআল্লাহ মানে নারী নির্যাতন ইস্যু আছে। নারী যেতন, বাবা রে, বাবা রে। তোমার ভাবি শুনলে খুশি হয়েছিল। ভিডিও কল দাও, বাবুরি ভিডিওটা কল দিয়ে দাও। না, নেক্সট করে দেবো। আচ্ছা, তোমার ভাবি ডাইরেক্ট দাও, ডাইরেক্ট কল দিই। না, সে দরুদ প্লাস থাক, চলো অফিসে। হ্যাঁ, ও আচ্ছা তাহলে আমরা পরে দিব নে। আচ্ছা। The Asian thing, yeah? Your dad also, you're close to your dad's cousins and everything, yeah? Assalamu alaikum. ভালো আছেন? আচ্ছা। আমার আম্মার তো 104 বছর, আপনার বয়স কত? 104 পারা দিছে এই বছর। হ্যাঁ, আপনার কাছে গেছে। হ্যাঁ, আম্মার কি ছোট দেখছেন আপনি? আম্মা আইছে? অনেক আগে, তখন আমরা পয়দা হইনি। ও আচ্ছা, নানির বাড়ি।
নানু তো আসতো, নানু তো অনেক পরেও আসছে। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাম করে পাই না দাদা তারপরে বাড়ির ওরা বড় ছেলে উনি মারা গেছে, ওনার এই ঘর ছিল, আমাদের সাহেব মারা গেছে। থাকে না এখন, হ্যাঁ থাকে না, কি করবো, না থাকলে আর ওটা ঠিক নষ্ট হয়ে যায়, কেউ না কেউ থাকতে হয়। ভালো আছেন? আরে লিও এই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসো তোমরা। Come inside. Everybody come inside. ভালো বাথরুম আছে, ওদের চাপ কল আছে, এই দিক দিয়ে যাইতে হবে। এই হ্যাঁ হাতটা ধুয়ে চল। হ্যাঁ আমি হলো আমার বন্ধু। আপনার হলো আমার বাবা রাজ ডাক্তার, আপনি খোকনদার হলো নানা হয় আর কি। আচ্ছা ও খোকনদার আমাদের ওই যে আপার ছেলে, আপনি আমি নিরু আপার ছেলে। হ্যাঁ আমেরিকাতে। হ্যাঁ, হ্যাঁ। আর সুমন আবার রাতে অনেক আপনারা শুনছি আচ্ছা মোবাইলে। আমার কাছে আচ্ছা আপনারা সবাই আমার আত্মীয়। আত্মীয় হাতে, হ্যাঁ 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 আত্মীয় সমস্যা আমার। কারণ আপনার মা এইবারই মায়া। হ্যাঁ অবশ্যই। আমার নানির বাপ আব্বার আপনার নানা আসলো, আমার আম্মার নানির বাড়ি। কাজিন। আপনার নানা বন্দেলি পঞ্চায়েত আসছিল, মুন্সি বন্দেলি পঞ্চায়েত। যে হাই স্কুল জান নামে। ও আচ্ছা, যার নাম হাই স্কুল। এর হাই স্কুলটা কত দূর? এই তো যে যাইছেন, এটা হলো প্রাইমারি স্কুল। আর পরে মাঠ ওটা হলো আমার এই বড় আব্বার ভাইয়ের নামে। মানে পঞ্চায়েত সাহেবের নামে? পঞ্চায়েত। আমার ওই দাদারা ছিল 8 ভাই, হুম। 8 বোনের সবচেয়ে মানে বড় আমার ছিল। আম্মার নানারা নানারা, হ্যাঁ হ্যাঁ 8 ভাই। 8 ভাই, হ্যাঁ। আর অ্যাডভোকেট সাহেব ছিলেন কত, সবার বড়? নাইট অ্যাডভোকেট সাহেব তিন নাম্বার না 5 নাম্বার ছিল। কত নম্বর ছিল জানেন নাকি অ্যাডভোকেট সাহেব ভাইয়ের মধ্যে? ছোট, বেশি বড় না, ছোটই। ছোটই। আর ওনার পঞ্চায়েত যে ছিল, হ্যাঁ, ওনার উনি নাম মুন্সি বন্দেল আহমেদ। বন্দে আলী, উনি পঞ্চায়েত ছিল এলাকা। হ্যাঁ, মুন্সি বন্দেল। ওনার নামে ওই স্কুল। স্কুল, হ্যাঁ। ওনার কি বড়? সবার বড়, সবার বড়। 8 বোনের সবচেয়ে বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্রিটিশ আমলে। হ্যাঁ, ব্রিটিশ। হ্যাঁ, পঞ্চায়েত ছিল। আবার আমার দাদা, এই হলো আমার দাদা আচ্ছা। প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট আমি আইনুল প্রসাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার দাদা প্রেসিডেন্ট ছিল, কি নাম ছিল না? ডক্টর কুদ্দুত আলী আহমেদ। দেখছো এই অবস্থা, কঠিন ব্যাপার। হ্যাঁ এটা কোন কার ছেলে আমি এটা হলো যে খোকন ভাই বুঝ আছে না, নীলু আপা, চিনি তো। নীলু আপার ছিলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, তাহলে আমার গই বোন। আমি 6 মামার একমাত্র বাইক না। হ্যাঁ 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 আমি তো চিনি, ছয় আমার একাই বাগনা। হ্যাঁ, আমি একটাই বাইক না। হ্যাঁ হাত মুখ দিয়ে আচ্ছা দিয়ে নিয়ে এই যে দিন আছে। আরে নো আজি আচ্ছা, একজন একটু চেপে দিতে হবে। হ্যাঁ অ্যাডভোকেট সাহেব। এই আমি দিই এইটা লাগবে না, ডিরেক্ট আর গায়ে পড়লো পানি। গাড়ি পায়ে পড়লে কি? হ্যাঁ এই তো পুরো সমস্যা। মাথা নে, মাথা নে, গায়ে পড়লে মাথায় নিবি। হ্যাঁ অ্যাডভোকেট হুমেন কবির। মাথায় নে, মাথায় নে, মাথায় নে। আমার বন্ধু বিখ্যাত অ্যাডভোকেট। ভাইয়া কমপক্ষে 100 ইয়ার প্লাস হবে। না এত পুরানো না, ওটা আমার দাদির লাগানো গাছ। সবচেয়ে বেশি পুরানো গান আছে যে মামুর বাড়ি, ওই যে কদবেল। আমরাও এই অত বলতে
You already had one, yeah? We were waiting for you. No. We tasted it and we thought, right, we're eating now. Really nice. This is spinach. It's made really good. পানি আসেন 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 সাগর কিনারে বসেন বড় গাড়ি দিচ্ছে ও এই যে জি 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 ও স্পেশাল স্পেশালাইজেশন হ্যাঁ Here's the chef. হ্যাঁ Here's the chef. আপনি জানেন ব্রিটিশ হ্যাঁ Ordinarily. Nice to meet you. Have you taken? I had. Earlier. You had. Very nice. Thank you. আমাদের যেমন আবেগ চলে আসছে আজকে র্যাক্স খায় কি বলছে মুরগি জানেন বেশ মোটে আম্মা কি হয় আপনার আমার আম্মা আচ্ছা তাহলে অ্যাডভোকেট বলতে যদি মানে আমার বড় আব্বা আমার দাদা আপনার দাদা ওনার বাবা মানে আমার বড় আব্বার আব্বা ওনার নাম কি ছিল মুন্সি কলিমুদ্দিন উনি কি করতেন জানেন কি বলতে হবে আচ্ছা ওনার কবর কোথায় তা জানেন এই আছে এই বাড়ির আশেপাশে আশেপাশে আচ্ছা এক্স্যাক্ট লোকেশন জানেন না আচ্ছা ঠিক আছে এখানে হ্যাঁ চিহ্ন পাওয়া যায় না কিন্তু অন্তত একজন তো পাওয়া গেল যে নামটা বলতে পারলেন এত টাকায় গেছে মুন্সি কলিমুদ্দিন বলতে হবে আমার অনেক শাস্তি করে বলতে হবে আচ্ছা আচ্ছা গুরু ভাই আমি করে বলতে হবে আচ্ছা আচ্ছা মুরু বাইরে ডাক দাও তাহলে আমার বড় আব্বার বড় ভাই মানে অ্যাডভোকেট মুমতাজউদ্দিনের বড় ভাইয়ের এইটা হইলো বাড়িটা পঞ্চায়েতে আচ্ছা উনি 8 ভাইয়ের ভিতরে সবচেয়ে বড় তো বাড়িতে কেউ নাই আছে আছে এই এখন নাই তার হইলো আসল কবর আচ্ছা মুন্সিপালের মধ্যে কবর কি সেটা থাকতে পারে নাকি এইটাই মানে আমি বলতে পারলাম না আচ্ছা কি কবর মানে সবই এগুলি সব আত্মীয় স্বজন সব আমরা চাকরি এই যে লাইন না আপনার মা পুরাটা। আচ্ছা আত্মীয় স্বজন সব হ্যাঁ আমরা এই যে সব এক রক্ত আট ভাই আচ্ছা। মিলে আট দাদা ছিল আমরা হইলাম আপনার নাতির প্রজন্ম হ্যাঁ 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 আর বাইকনার প্রজন্ম বাইকনার প্রজন্ম হ্যাঁ আমার মা তো আমাকে আপা হ্যাঁ হ্যাঁ আপন ফুবাতো বোন হ্যাঁ হ্যাঁ এইটা হইলো এই যে মিরা পারলো নানুর অংশ হ্যাঁ 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 এটা হ্যাঁ আর এটা হলো মানে আমার নানির চাচা আমার নানির চাচা নানির চাচার বাড়ি এটা এইটা সবই একই রক্ত আচ্ছা আচ্ছা সব আমাদের এই যে হাই স্কুলটা স্কুলে সব আমাদের বাড়ি দিয়েছে এগুলো সবই হলো মানে পারিবারিক সব সব পারিবারিক এই রাস্তা আমার নিজস্ব পারিবারিক আচ্ছা এই যে গরুস্থানে যেটা আমাকে পারিবারিক এটা পারিবারিক মানে হ্যাঁ আমাদের নিজস্ব আচ্ছা আচ্ছা এই গরুস্থান মানে এদিকে যেদিকে তাকামো সব আমার আত্মীয় স্বজন সব হ্যাঁ সব আরো বুঝাতে সব একটা ওই যে গুলা সবই আচ্ছা। একই আত্মীয় আমরা হ্যাঁ আমরা সব জিনিস আমারও দেখছেন কি ছোট আমার আমার আম্মার কাছে যখন গেছেন আমার কি ছোট দেখছেন ছোট দেখছি না আমার খেয়াল হইতেছে না এই জন্য তো আমি ঠান্ডা পড়ে গেছি আমি তো নিরাপদ বাসায় যাই সে তো আমি আড্ডা খাইছি আমার তো বাইরে দলে হ্যাঁ। আমার খালি কিছু নুরু তুই খাইতে থাকছো না হ্যাঁ হ্যাঁ
এত স্নেহ করতো। এইটা এটা স্কুল কেটা? হ্যাঁ, এটা হাই স্কুল। এই হাই স্কুল। হ্যাঁ, এইটা হলো গরুস্থান। আচ্ছা, এই হাই স্কুলের প্রতিষ্ঠাতা কি? তাইফুর মানে বড় ছেলে, ছোট ছেলে। ছোট ছেলে। কারণে দেখতে নেই আর বেটা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে হাই স্কুলটাও মানে আমাদের ইয়েতে মসজিদ, আচ্ছা, এইতে এই যে মাঠ আমাদের মানে এটা প্রতিষ্ঠা করছে মুন্সি বন্দে আলীর ছেলে, তাইফুর মানে আমার নানির চাচতো ভাই, স্বাস্থ্য ভাই, হ্যাঁ ঠিক না? ঠিক হ্যাঁ। আচ্ছা, এই স্কুল প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই মসজিদ আমাদের নিজস্ব। এই মসজিদে দেওয়া। আচ্ছা, এই স্কুলের ভিতরে যাওয়া যায় না, তাই না? গেট তো বন্ধ। আচ্ছা, যাই দেখি। এগুলো কি সব স্কুলের জায়গা? হ্যাঁ, সব আমাদের ওই যে মাঠের মধ্যে সব আমাদের। আচ্ছা, এগুলো সব। সব আপনাদের মাই নানি জায়গা সব আমাদের। আচ্ছা এমন সব পছন্দ সব। আচ্ছা, এই স্কুল ভিতরে যাওয়ার সময় তো সামনে নাম আছে বোধহয়, না? এই যে এখানে লেখা আছে চরমস্তুল মুন্সি বনদয়াল উচ্চ বিদ্যালয়। ইনি মুন্সি বনদয়ালি হলেন আমার বড় আব্বা অ্যাডভোকেট মুমতাজউদ্দিন আহমেদের ভাই, বড় ভাই। ওনার ছেলে মরহুম তাইফুর রহমান আমার নানির চাচতো ভাই, উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন 1969 সালে। মানে আমার আত্মীয় স্বজন সবাই লেখাপড়ার প্রতি আগ্রহ, যেদিকে তাকাই সেদিকে দেখতে পাচ্ছি লেখাপড়ার প্রতি সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দাদারা ছাত্র সব শিক্ষিত। হ্যাঁ, সেটাই বললাম আর কি, যে লেখাপড়ার প্রতি সবাই। এটা পুরনো ভবনটা, আর ওটা হচ্ছে নতুন। আর উপরে উঠেও আর উপরে নিয়ে। এই গাছটা তেঁতুল গাছ, আমার বরাবর বাড়ি। যতটুকু জানতে পারছি এই গাছটা প্রায় 120 বছর বয়স, কারণ এখানে প্রায় 80 বছরের বৃদ্ধর সঙ্গে আমি কথা বলেছি, ওরাও বলেছে ওরা জন্মের পর থেকে এটাকে বড় দেখে। তো এই গাছটা অনেক অনেক পুরনো, ঐতিহ্যবাহী একটা গাছ এখানে এই এলাকার। মানে আমার হচ্ছে বড় আব্বার বাড়ি ওইখানে, এখানে সব পরিবার। এই স্কুলটা 1938 সালে স্থাপিত। এই দেখতে পাচ্ছেন আপনার চরমস্তুল দৌলতপুর মানিকগঞ্জ। এখানে আছে কত বছর, এবং এটা স্কুল কত বছর পুরনো, এখানে লেখাপড়া কত আগের থেকে হয়। এখানে আমার মনে হয় একদম সবাই তো খাল ছিল এক সময় সম্ভবত। হতে পারে, হ্যাঁ। তো খালের কিছু অবশিষ্ট দেখা যায় অবশ্য। এই যে খাল, এটা কি প্রবহমান মনে হয় খাল ছিল। খাল ছিল না? হ্যাঁ, এটা দেখলেই বোঝা যায়। এটা খাল ছিল এক সময়। গভীর খাল ছিল, গভীর। এখান দিয়ে পণ্য আনা নেওয়া করছিল সম্ভবত। কালের বিবর্তনে এগুলো হারায় গেছে। আমরা তো এই মাঠেই খেললাম। কি সুন্দর। এরপর আবার ফিরে আসার আশা নিয়ে ঢাকার পথে রওনা দিলাম।